আসসালামু আলাইকুম। যেখানেই যাই না কেন, যা কিছুই করি না কেন, নিজের যে স্থায়ী বাসা ভাড়া দিয়েই থাকি বা নিজের বাসায়ই থাকি, সেখানকার মতো ভালো লাগা আর কোথাও লাগে না। কিন্তু কাজের সূত্রে, প্রয়োজনে সবারই সব জায়গায় যেতে হয়, আসতে হয়, ঘোরাঘুরি করতে হয়, সব কিছু মিলেই সব কিছুই করি। কিন্তু নিজের বাসার মতো কিন্তু কোথাও বেশি শান্তি লাগে না। এটা কার কার সাথে হয়? তো আমরা রেডি টেডি হয়ে একদম ব্যাগপত্র নিয়ে বের হলাম। তার আগে কি করলাম চলেন তাই দেখে নেই। নিজের গন্তব্যে আজকে পৌঁছে যাচ্ছি। তো খাবার অনেকগুলো, এদিকে ব্যাগপত্রগুলোও সব গুছিয়ে নিচ্ছি। আর এদিকে সাফরিনকেও ডাকলাম, শুনলো না, ড্রেস চেঞ্জ করাবো কিন্তু সে করবে না। যাই হোক, না করলো, সে যেমনভাবে ভালো থাকে আমিও তাকে ওইভাবে রাখার চেষ্টা করি। আর খাবার যা ছিল আগের দিন সাফনের আব্বুর এক ফ্রেন্ড খাবার দিয়ে দিয়েছে, তার পাশাপাশি রেস্টুরেন্ট থেকে কেনা হয়েছিল, সেগুলো নিয়েই আমরা বের হলাম। চলে আসলাম 13 তলায় বাংলাদেশি অ্যাম্বাসিতে, টরন্টোতে, সিটিতে। তো এই কাজটা ঠিকঠাক মতো সম্পূর্ণ হলে আমরা বাসার দিকে রওনা হব। আমাদের বিকেলে ফ্লাইট আছে। তো এদিকে ভিতরে গিয়ে ভিডিও করতে পারবো না, বাহিরেই করতে হলো, তো করে নিলাম। আমাদের ফিঙ্গারপ্রিন্ট লেগেছে 2 হাতের, সাফনের, আমার, সাফনের আব্বুর, মাসুম ভাইয়ার। আমরা এই কাজটা করার জন্যই এসেছি। আর এই কাজটা যেহেতু করব, সেই সাথে ঘুরে ফিরেও নিলাম। আসলে এক জায়গায় টাকা পয়সা খরচ করে এত আসা যায় না বারবার, তাই কাজের পাশাপাশি একটু ঘোরাঘুরিও করে গেলাম। তো একদমই আমাদের সুন্দর মতো সুষ্ঠু মতো কাজ শেষ হয়ে গিয়েছে। আমরা একটু অ্যাম্বাসির আশপাশটা ঘুরে নিলাম যে সিটিটা দেখতে কেমন। মাশাআল্লাহ, খুবই সুন্দর, বিল্ডিংগুলো বেশি ভালো লেগেছে। আর কানাডার প্রাকৃতিক সবসময়ই সুন্দর। আর কানাডার টরন্টোতে গিয়ে এসে যতটা দেখলাম যে এখানে সমতল ভূমি, পাহাড় কম। আর ব্রিটিশ কলম্বিয়া সারিতে অনেক অনেক পাহাড়। তো এখানে ওয়েদার অনুযায়ী আমরা খুব ভালো সপ্তাহেতেই এসেছি, কারণ শীতের পোশাকটা লাগেনি, হুডিও পরতে হয়নি। নর্মালি রোদ ছিল, গরম ছিল। আমাদের কাজটা যখন শেষ হয়েছে, ঘোরাঘুরি শেষ হয়েছে, যখন বাসার দিকে রওনা হব, মানে এয়ারপোর্টের দিকে, তখন একটু আল্লাহর রহমতের বৃষ্টি হয়েছিল। এছাড়া যে 2-3 দিন ছিলাম, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর রোদ ছিল, পাশাপাশি অনেক ঠান্ডা আর গরম মিক্স করেছিল, খুবই ভালো লেগেছে। আর আশপাশটা ঘুরেও দেখলাম, দেখতে খুবই সুন্দর। এখানে কোর্ট আছে, হাইকোর্ট, এইটাই হলো হাইকোর্ট। তো একটু স্মৃতি হিসেবে ফটোশ্যুট করে নিলাম, নিজেরাও টুকটাক ছবি তুলে নিলাম। ছেলে মেয়েকে বললে একদমই শুনে না। কার কেমন লাগলো জায়গাটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর যেহেতু শেষ দিন, মনটা খুবই খুশি যে বাসায় যেতে পারলে বেঁচে যাই। অনেক অনেক জার্নি হয়েছে, আগের দিনেও রাত 4টায় ঘুমিয়েছি, সকালে উঠতে হয়েছে। আর বাসার দিকে যাব দেখে এতটা ক্লান্তও লাগেনি। আর আসবো, আর কবে আসবো না আসবো সেটা জানি না, সেজন্য মন মতো ঘুরেও নিয়েছি। খারাপ লাগলেও শরীরকে বুঝতে দিইনি যে খারাপ লাগাটা, ঘুরে নিয়েছি। তো সব কাজ শেষ করে, ছবি টবি তোলা শেষ করে, সুন্দর সুন্দর জায়গা দেখে এয়ারপোর্টে কিন্তু এখন বিমানের মধ্যে আছি। আলহামদুলিল্লাহ সুস্থ সবল মতো আমরা এসে পৌঁছেও গিয়েছি, সবার দোয়ায়, আল্লাহ তাআলার রহমতে। সাফন রাব্বু ঘুমিয়ে গিয়েছিল, নামার প্রায় সময় হয়ে গিয়েছে, আমিও ঘুমিয়েছি। 5.5 ঘন্টা জার্নি। আর কানাডাতে কিন্তু সবাই জানে, বা দূরের দেশের মানুষগুলোও জানে যে 9টা, 9:30 বা 10টার দিকে সন্ধ্যা, রাত অন্ধকার হয়। তো 4টা দেখা যাচ্ছে। আমরা নেমেছি বিমান থেকে 9:30টার দিকে। এদিকে আমার মেয়ে ঘুমেছিল, ঘুম থেকে উঠে বলল যে মা খাবো, তো কিছু একটা খাচ্ছে। এখন কিন্তু নামার পালা। আলহামদুলিল্লাহ ডান, আমাদের বিমানটা ল্যান্ড করেছে, অনেক খুশি। ভিডিওটি এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।